জঙ্গলের নিয়মকানুন তো আপনি জানেনই, সেখানে সে বেঁচে থাকতে পারে যার শক্তি আর ক্ষমতা দুটোই বেশি। জঙ্গলে প্রতিনিয়ত লড়াইয়ের মধ্য দিয়ে বেঁচে থাকতে হয়, হয় সেটা শিকার করবার জন্য, না হয় শিকার হওয়া থেকে নিজেকে বাঁচানোর জন্য। এমন কঠিন নিয়মে জঙ্গলের জীবনযাত্রা অতিবাহিত হয়, আর তাই সেখানে প্রায়শই অতি ভয়ানক রোমহর্ষক লড়াই চলতে থাকে। আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি জঙ্গলে প্রতিনিয়ত ঘটে যাওয়া এমনই কিছু ভয়ঙ্কর লড়াইয়ের চিত্র, যা দেখার পর আপনি ভিডিওতে লাইক না করে পারবেন না। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। গন্ডার এবং মহিষের লড়াই। এই দুই প্রাণীর দেহের আকারটা একবার দেখুন। এরা দুজনেই তাদের এই বিশাল শরীরখানা নিয়েই জঙ্গলে পথ চলতে বেরোয়, আর তাদের শারীরিক গঠনের সামনে জঙ্গলের অন্য প্রাণীদের সাহস হয় না যে কেউ এদের কোনোভাবে বিরক্ত করতে পারে। কিন্তু এই দুই প্রাণী যখন নিজেদের মধ্যেই লড়াইতে যুক্ত হয়ে যায়, ভাবুন সে দৃশ্য কতখানি ভয়ঙ্কর হয়। আফ্রিকায় গন্ডার এবং মহিষকে বহুকাল আগে থেকেই একে অপরের শত্রু হিসেবে ধরা হয়ে থাকে, যারা নিজেদের ক্ষমতা প্রদর্শন করতে প্রায়ই নিজেদের মধ্যে লড়াই দ্বন্দ্বে যুক্ত হয়ে পড়ে। এই ভিডিও ক্লিপটিতে দেখুন গন্ডারটি সুযোগ বুঝে কিভাবে মহিষের ওপর হামলা করেছে। দেখে মনে হচ্ছে মহিষটি এই আচমকা হামলার জন্য প্রস্তুত ছিল না, আর এই জন্যই সে সামনে নিতে পারেনি। এরপরে গন্ডারটি মহিষকে নিজেকে বাঁচানোর জন্য কোনো সুযোগই দেয় না, অনবরত আঘাত করতে থাকে, মহিষটিকে মাটিতে ফেলে হত্যা করে। আর এমন লড়াইতে জয় লাভ করার পর গন্ডারটি যখন তার স্বজাতিদের মধ্যে ফিরে যাবে, তখন শত্রুকে পরাজিত করার জন্য তার হয়তো জয় জয়কার হবে। সিংহ এবং চিতাবাঘের লড়াই। এই ভিডিও ফুটেজটিতে দেখা যাচ্ছে বেচারা চিতাবাঘটি পৃথিবী সম্পর্কে বেখেয়াল হয়ে নিশ্চিন্ত মনে ঘুমোচ্ছে, আর ঠিক তখনই সেখানে এই সিংহটি গিয়ে হাজির হয়, কারণ এর চেয়ে ভালো সুযোগ সিংহটি আর পেত না। ঘুমন্ত চিতাবাঘকে শিকার করা সবচেয়ে সহজ কাজ, কিন্তু ওই দিন হয়তো সিংহটির ভাগ্য ভালো ছিল না, আর তাই এমন সুন্দর সুযোগটি সে হাতছাড়া করে ফেলে। কারণ চিতাবাঘটি জেগে যায় এবং নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালাতে সচেষ্ট হয়। জিরাফ এবং সিংহের লড়াই। এটা শুনে প্রথমে আশ্চর্য লাগতে পারে যে জিরাফের মতো সাধারণ একটি প্রাণী জঙ্গলের রাজা সিংহের সাথে লড়াই করে তাকে হারাতে পারে, কিন্তু এই ভিডিও ফুটেজটি দেখার পর এই বিষয়ে মনে কোনো রকম আর সন্দেহের অবকাশ থাকে না। দেখুন কিভাবে এই জিরাফ সিংহটিকে মাটিতে বারবার আছড়ে ফেলছে। সিংহের পেট আর পিঠে জিরাফটি এতবার লাথি মারে যে সিংহের যত গর্জন সবই থমকে যায়। সিংহের এমন বেহাল দশা এর আগে আমি অন্তত কখনো দেখিনি। দুই ক্যাঙ্গারুর লড়াই। ক্যাঙ্গারু হলো সেই প্রাণী যে কিনা লড়াইয়ের ময়দানে নিজের ভালোবাসার জন্য প্রাণ দিতে পারে, কিন্তু লড়াই ছেড়ে কখনো পালায় না। অস্ট্রেলিয়ায় বসবাসকারী এই ক্যাঙ্গারুরা নিজেদের মধ্যে তখনই লড়াইতে সামিল হয় যখন তাদের কোনো ফিমেল ক্যাঙ্গারুকে ইমপ্রেস করার থাকে। শোনা যায় এই লড়াই ততক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ না দুজনের মধ্যে একজনের প্রাণনাশ হয়। বাস্তবে এদের লড়াইয়ের দৃশ্য অনেকটাই আকর্ষণীয় হয়ে থাকে, কারণ ক্যাঙ্গারুর লড়াইয়ের স্টাইলটাও অনেকটাই আলাদা। তারা একে অপরকে খুশি লাথি দেয়, এমনকি নখ দিয়ে আঁচড়ে দিতেও বাকি রাখে না। দুই চিতার লড়াই। এই ভিডিও ফুটেজটিতে দেখবেন কিভাবে দুই চিতা একে অপরের সাথে লড়াইতে যুক্ত হয়। এখানে একটি চিতা গাছের ডালে উঠে বসে আছে, আর অপর চিতাটি মাটিতে কিছু খোঁজার চেষ্টা করছে, আর ঠিক তখনই তার দৃষ্টি যায় গাছের ডালে থাকা চিতাটির দিকে। এরপর আর কি গাছের ডালে লাফিয়ে উঠে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে, আর শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর লড়াই। সেই লড়াই দেখে মনে হয় যে কোনো একজনের মৃত্যু একেবারে নিশ্চিত, কিন্তু এখানেই শেষ নয়, গল্প এখনো কিছুটা বাকি। সে সময় জঙ্গলের রাজা সিংহ আর তার রানীকে নিয়ে রাতের টহল দিতে বের হয়েছিল, এই ভেবে যে কোথাও কোনো গন্ডগোল নেই তো। আর তাদের দেখে লড়াইরত দুই চিতার একজন ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর অপরজন শ্বাস আটকে সেই গাছের ডালেই বসে থাকে যতক্ষণ পর্যন্ত না রাজার যাত্রা শেষ হয়ে যায়। মহিষ এবং সিংহের লড়াই। মহিষের শরীর এতটাই বড় হয় যে একটি সিংহের কয়েকদিনের খাদ্যের যোগান দিতে পারে, আর এই কারণেই সিংহ যখনই মহিষকে একা পায় তখন তার শিকার করা থেকে কিছুতেই পিছু হটে না। কিন্তু কখনো কখনো এর ঠিক বিপরীত পরিস্থিতিও দেখা যায়, আর তখন ফলাফল হয় আরো ভয়ঙ্কর। এর অর্থ হলো সিংহ যদি একা কোনো মহিষের নাগালে ধরা পড়ে যায়, তবে সিংহের সব গর্জন তর্জন বন্ধ হয়ে যায়, রাজার মতন দম্ভ মুহূর্তে মিলিয়ে যায়। এই ভিডিও ফুটেজটিতেও এমনই এক দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে একটি সিংহী মহিষের দলের কাছে পুরোপুরি ধরা পড়ে যায়। গর্জন করে সিংহের ক্ষমতা আর শক্তি জাহির করবার চেষ্টা করলেও সবটাই ব্যর্থ হয়। মহিষের দল আজ সিংহের এমন হাল করতে চলেছে যা সিংহের চিরকাল স্মরণে থাকবে। চিতা এবং কুমিরের লড়াই। এই ভিডিও ক্লিপটিতে দেখুন কিভাবে চিতা বাঘটি নিঃশব্দ গতিতে কুমিরের দিকে এগিয়ে চলেছে।
বালির ওপর শুয়ে রোদ পোহাতে থাকা এই কুমিরটি জানতেও পারে না যে তার মৃত্যু চুপিসারে তার দিকেই এগিয়ে আসছে। চিতাবাঘটি সেখানে পৌঁছাতেই কুমিরের ওপর আক্রমণ করে। কুমিরটি এই অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে যায় এবং নিজেকে বাঁচানোর কোনো সুযোগও পায় না। আর ধীরে ধীরে চিতাবাঘটি তাকে হত্যা করে ভোজনের জন্য জলের বাইরে টেনে নিয়ে যায়। কুমির যে সর্বদা অন্য প্রাণীদের শিকার করে থাকে, আজ সে নিজেই অন্যের শিকার হয়ে গেল। এটা জঙ্গলের রাজত্ব। এখানে সেরা সাহসী বলে কোনো কথাই নেই। এখানে রাজার ওপরেও রাজা আছে। খরগোশ এবং সাপের লড়াই। এই ভিডিও ফুটেজটিতে দেখুন, সর্বদা শান্ত থাকা খরগোশ যখন অন্য প্রাণীর সাথে লড়াইতে যুক্ত হয় তখন সে কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে। যে কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারা সাপের সাথে খরগোশের এই লড়াইটা একবার দেখুন। সাপ আজ বড় ভুল করে ফেলেছিল যে সে খরগোশের অনুমতি ছাড়াই তার বাচ্চাদের আদর করতে গিয়েছিল। ব্যাস, এরপর আর কি? নিজের ধারালো নখ দিয়ে খরগোশ সাপকে এমন আঁচড় দিতে থাকে যে সাপের হয়তো নিজের পিতৃপুরুষের কথাই মনে পড়ছিল। তার উপর হওয়া হামলার কিছু বুঝতে পারছিল না সাপ। কেবল লাফালাফি করে বেচারা সাপ নিজেকে খরগোশের আক্রমণ থেকে মুক্ত করার চেষ্টা করছিল। এজন্যই সালমান খান বলেন, সাধারণ জনতাকে কখনো উস্কানি দিতে নেই। তারা হলো ঘুমন্ত বাঘের মতো, সামান্য আঘাত পড়লেই জেগে উঠে মুহূর্তে সব তছনছ করে দিতে পারে। ওয়াইল্ড বেস্ট, কুমির এবং জলহস্তির লড়াই। এই ভিডিও ক্লিপটি দেখার পর আপনি নিশ্চিত ভাববেন যে এই জলহস্তিটি জঙ্গলের নির্মম রাজত্ব শেষ করবার বিষয়ে একেবারে দৃঢ়প্রতিজ্ঞ হয়ে আছে। ওয়াইল্ড বেস্ট আফ্রিকার একটি বিশেষ প্রজাতির হরিণ। এই ওয়াইল্ড বেস্টের একটি দল নদীর কিনারায় জল পান করছিল। তখন জলের মধ্যে নিঃশব্দে বসে থাকা এই সামুদ্রিক রাক্ষস কুমিরটি তাদের ওপর আচমকা হামলা করে বসে এবং একটি ওয়াইল্ড বেস্টের পা ধরে টানা শুরু করে। বেচারা ওয়াইল্ড বেস্ট অনেকক্ষণ চেষ্টা করেও নিজেকে কুমিরের কবল থেকে মুক্ত করতে পারে না। আর ঠিক সেই সময় জলহস্তি আসে এবং হিরোর মতো জলদস্যুদের হাতে বন্দী হিরোইনকে মুক্ত করে। বেচারা কুমির আর কখনো জলহস্তির আশেপাশে থাকা অবস্থায় অন্য কোনো প্রাণীর শিকার করবার সাহস পাবে না। দুই জিরাফের লড়াই। এদের নিজেদের মধ্যে লড়াই করবার স্টাইল সবার থেকে আলাদা। জিরাফেরা একে অপরের মুখোমুখি হয়ে লড়াই করে না, এরা লড়াই করে একে অপরের পাশে দাঁড়ানো অবস্থায়। দেখে মনে হয় স্কুলে দুটো পাশাপাশি লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্র নিজেদের মধ্যে লড়াই করছে। লড়াই করবার সময় এরা নিজেদের মাথাকে খুব দ্রুত চারদিকে ঘোরাতে থাকে। আমি তো ভাবছিলাম এমনটা করলে কি এদের মাথা ঘোরায় না? জিরাফের লড়াই করবার স্টাইল যেমনই হোক, দেখতে কিন্তু দারুণ মজার লাগে। ভিডিও ফুটেজটিতে দেখুন, এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে একটি জিরাফ অপর জিরাফটিকে মাটিতে ফেলেও দিল। বাহ বন্ধু, আপনি তো দারুণ কাজ করলেন, আপনিই জিতলেন। ঈগল এবং শিয়ালের লড়াই। ঈগল বা বাজ পাখি সাধারণত ছোট প্রাণীদেরই নিজের শিকার বানায়, কিন্তু আজ হয়তো তার একটু বেশি ক্ষুধা পেয়েছিল, কারণ আজ তার নজর এক শিয়ালের উপর পড়ে। বেচারা শিয়াল নিজের প্রাণ বাঁচাতে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, কিন্তু যেমনটা সবাই জানেন যে ঈগলের দৃষ্টি থেকে বাঁচা মুশকিল নয়, বরং তা অসম্ভব। আর তাই আজ শিয়ালের অবস্থা এমন ভয়ঙ্কর হলো, যার ফলে ঈগল আজ পেট ভরে খাবার খাওয়ার সুযোগ পেয়ে যায়। আজকের এই রোমহর্ষক ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আমাদের ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না। আজকের ভিডিওতে দেখানো লড়াইগুলোর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আপনার কাছে কোনটা মনে হয়েছে তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি এখনো অবধি সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।